হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী, মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালো। এখন সময় 8টা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখে তো বুঝতেই পারছো যে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমরা 4-5 জন মিলে যাচ্ছি আজকে হাবড়া হাটে। আজকে দিনটা হচ্ছে শনিবার আর আমাদের হাবড়া হাট হয় বুধবার আর শনিবারে। তাই আজকে সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা সবাই মিলে ভ্যানে করে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আসলে আজকে কিছু কেনাকাটা রয়েছে, শুধু আমার না, আমার ননদের বিয়ের লাস্ট কেনাকাটা রয়েছে। এছাড়া আমরাও টুকিটাকি একটু শাড়ি এটা ওটা নেব, তো তার জন্য সবাই মিলে একসাথে বেরিয়ে বলতে এই আনন্দটা না বেশ একদম অন্য রকম একটা আনন্দ। এই যে বিয়ের কেনাকাটি করতে যাওয়া সবাই মিলে একসাথে, বেশ একটা আনন্দ, জানো তো। আমার তো বেশ ভালো লেগেছে। এই প্রথম আমি যাচ্ছি কারোর সাথে তার বিয়ের কেনাকাটা করতে। আসলে আগে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তো তোমাদেরকে আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার ভাইয়ের যখন বিয়ে হয়েছে তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল, তো যার কারণে আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারি। আমি ভেবেই রেখেছিলাম যে আমার ননদের বিয়েতে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিয়ের আনন্দটাকে উপভোগ করব, বেশ ভালোভাবে এনজয় করব বিয়েটাকে। তো সেই মতোই আর কি, আগে একদিনও কেনাকাটা করতে বেরিয়েছিলাম, আজকে আবারও বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে কেনাকাটা করতে। বিয়ের আর বেশি দিন বাকি নেই, তাই জন্যই ওদের কিছু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল, বেশিরভাগটাই সব হয়ে গেছে। তো সেগুলো কেনাকাটির জন্যই গেছিল, আমরাও গেছিলাম আমাদের কিছু টুকিটাকি কেনাকাটার জন্য আর কি। তবে হাটে গিয়ে এত ভিড় আর এত রোদ্দুর, এত গরম ছিল, যার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। ওই একটুখানি ক্লিপ তোমাদের জন্য তুলে এনেছিলাম। ওদিকে আমাদের হাটের থেকে যা কেনাকাটা হয়েছিল সেইগুলোকে মামিদের কাছে দিয়ে মামিদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমরা 3 জন ছিলাম, কারণ আমরা ওই যে পাশে দেখতেই পেলে তত্ত্বে ডালা এটা ওটা টুকিটাকি আরও কেনাকাটা ছিল, সেগুলোই করছিলাম। মানে আমার ননদ, আমি আর আমাদের পাশে আর একটা আমার যা, তো আমরা 3 জন মিলে সেই কেনাকাটিগুলো করে এবার আমরা অটোতে করে বাড়িতে চলে যাচ্ছি। ননদের বিয়ে বলে কথা, কত আড্ডা, কত ইয়ার্কি, কত হাসি ঠাট্টা হচ্ছিল, মানে কি বলবো, সত্যি বলতে ভীষণ মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই যে আমরা যে 3 জন ছিলাম আর মামিদেরকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমরা একটু লেট করে তত্ত্বের সমস্ত জিনিসপত্র কেনাকাটি করে তারপরে ধীরে সুস্থে বাড়িতে যাচ্ছি আর কি। আর এই দেখো পুকুরি কি করছে দেখো। তো বন্ধুরা, পুরো বিধ্বস্ত অবস্থা আমার, দেখতেই পাচ্ছ। এখন সময় 1:30 আর আমরা সেই বেরিয়েছিলাম সকাল 8টায়। মানে এই সবেমাত্র বাড়িতে এলাম, এসে স্নান টান সারলাম আর কি। আর কী কেনাকাটা করলাম হাট থেকে, গেছিলাম তো হাটে, তোমরা তো সেটা বুঝতেই পেরেছো। তো কী কেনাকাটা করেছি হাট থেকে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, কারণ আজ হচ্ছে শনিবার, ছেলের 3:30 থেকেই ক্লাস রয়েছে, গানের ক্লাস প্লাস হচ্ছে আঁকার ক্লাস। তো মানে 3:30টার সময় আমার বাড়ি থেকে বেরোতে হবে। আর এখন সময় হচ্ছে 1:30। তো এই টাইমটুকুর মধ্যে, মানে যে টাইমটুকু পাচ্ছি সেই টাইমটুকুর মধ্যে আমাদের ভিডিও এডিটের কাজটা সারতে হবে, বুঝলে। এই সবেমাত্র বাড়িতে এলাম, এসে স্নান টান হয়ে গেছে। তো এখন প্রচুর খিদে পেয়েছে, ভাবছি 2টো বিস্কুট খাবো, খেয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিটের কাজটা সেরে তারপরে ভাত খাবো। তো যাই হোক, কী কেনাকাটা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে পরে, মানে আমি ওর ক্লাসগুলো করিয়ে নিয়ে আসি, সন্ধ্যেবেলা বসে শেয়ার করব। আর ওদিকে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে, তবে তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। এখন আর যাচ্ছি না ওদের বাড়িতে, তো তোমাদেরকে পরে দেখাবো। আর আমরা সবাই মিলে গেছিলাম হাটে, বেশ আনন্দ হয়েছে, বেশ মজা হয়েছে। মানে অনেক কিছু কেনাকাটা করেছি সবাই মিলে, শুধু আমার জিনিস নয়, ওদেরও জিনিস আছে, আরও 2 জন সাথে গেছিলো, তাদেরও জিনিসপত্র রয়েছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে এতটা লেট হয়ে গেছে আর কি বাড়িতে আসতে। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আমি হচ্ছে পুরো যখন বেরোবো তখন আসছি তোমাদের সামনে। তো পুরো বিধ্বস্ত অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচুর খিদে পেয়ে গেছে মেনলি। সেই সকাল 8টায় বেরিয়েছি, আর বাড়ি থেকে যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম, চা বিস্কুট, আর কিচ্ছু খাইনি। আর ছেলেকে ম্যাগি করে খাইয়ে নিয়ে গেছিলাম। তো ওকে ওখানে গিয়ে পরোটা খাইয়েছিলাম, তবে আরও যেহেতু লোকজন ছিল, তো তাদের মাঝখানে আমি আর কিছু খেতেও পারিনি। তো যাই হোক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো ভাবছি 2টো বিস্কুট খাবো, খেয়ে জল খেয়ে তাই ভিডিও এডিটের কাজটা সেরে নিই, বুঝলে।
প্রচুর খিদে পেয়ে গেছে। আর কী হয়েছে, ছেলেটা এখন খাবে না, ওর যেহেতু পেটটা ভরা রয়েছে তাই ভাবছি যে পরে খাবো, নাহলে এখন খেয়ে নিতে পারতাম, যেহেতু 1:30 বাজে, তো ও এখন খাবে না। তো ভাবছি চলো পরেই খাই, এখন দুটো বিস্কুট খেয়ে আমি কাজটা সেরে নিই আগে, কারণ আমার কাজটা আগে, আমার খাওয়া আগে না। তো যাই হোক, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদেরকে সবটা শেয়ার করব। আর আমি যে শাড়ি চাইছিলাম সেই শাড়ি পেয়ে গেছি হাট থেকে, তবে তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর হচ্ছে ওদিকে আবার হাবড়া মার্কেটেও গেছিলাম হাট থেকে এসে, তত্ত্বের যে ট্রেগুলো হয় সেই সমস্ত কেনাকাটাও করে নিয়ে আসলাম। তো সবটা মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই কেনাকাটা হয়েছে আজকে, ওদের বিয়ের জন্য, আমাদের জন্য, সবটা মিলিয়ে মিশিয়ে এতটাই লেট হয়ে গেছে আর কি। তো যাক, চলো আর বকবক করছি না, আমি আমার কাজটা সেরে নিই আগে, কারণ আমার কাজটা আগে। তো কাজটা সারি, আর ওইদিকে তো প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিও এডিটের কাজ কমপ্লিট, আর এই যে আমাদের উঠোনেও কিন্তু প্যান্ডেল হবে। তো চলো তোমাদেরকে এবার প্যান্ডেল দেখাই, ঠিক আছে। আমাদের উঠোনেও প্যান্ডেল হবে, হয়তো কাল পরশু ধরবে, কি কবে ধরে। এই যে প্যান্ডেল হচ্ছে, ওই দেখো বাঁশ টাঙাচ্ছে সব। কি করো তুমি? কাঁঠাল খাচ্ছ? তো নোংরায় পড়ে রয়েছে, ওইভাবে খাচ্ছ? কাঁঠাল পেকে এখানে পড়ে গেছে। এই যে প্যান্ডেল হচ্ছে, বাঁশ টাঙাচ্ছে। প্যান্ডেল শুরু হয়ে গেছে, এবার মনে হচ্ছে বাড়িতে বিয়ে বিয়ে একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ছিল লাস্ট কেনাকাটা, সেটাই করতে সবাই মিলে গেছিলাম। আর বাদ বাকি ওর তো শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, আজকে খুব মানে তেমন কিছু কেনাকাটা ছিল না ওদের। তো ওর তো শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, ওর মাসির মেয়ে শাড়ি টাড়ি দিয়েছে, মানে টাকা দিয়েছে, মাসির মেয়ে থেকেই কিনে দিয়েছিল, বুঝলে। তো এবার একটা বেশ বিয়ে বিয়ে ফিল আসছে, মনে হচ্ছে যে না বিয়ে বাস পড়েছে, মানে প্যান্ডেল হচ্ছে, ওটা থেকেই মনে হচ্ছে। আর হচ্ছে কাল পরশু হয়তো আমাদের বাড়িতেও শুরু করবে, আমাদের বাড়িতে খাওয়ার প্যান্ডেল হবে, তো সেটাও মনে হয় কাল পরশু শুরু করবে, বুঝলে। তো এই হচ্ছে অবস্থা। ভিডিও এডিট করে ওকে গেছিলাম ডাকতে, তাই তোমাদের সেই সুযোগেই একটুখানি প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, বুঝলে। তো এখন আমরা দুজন মিলে খাওয়া দাওয়া সারবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়ে রেস্ট নেব, তারপরে 3:30-র সময় বেরোতে হবে। তো চলো খাওয়া দাওয়া সারি, রেস্ট নিই, বেরোবো যখন তখন দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইস, এখন সময় 3:30, আর এদিকে আমাদের বাড়িতেও আজকে হচ্ছে প্যান্ডেল। চলো নে ব্যাগ নে। তোমরা তো দেখতেই পেলে আমাদের বাড়িতেও কিন্তু আজকেই বাঁশ টাঙানো হয়েছে, মানে প্যান্ডেল হচ্ছে আর কি। তো এদিকে আমরা চলে এসেছি গানের ক্লাসে। এবার থেকে আমাদের মানে শনিবারে করে 3:30তেই বেরোতে হবে। আগে যেমন 4:30 বেরোতাম, বেরিয়ে আগে ড্রয়িং ক্লাস করিয়ে নিয়ে তারপরে যেতাম গানের ক্লাসে, কিন্তু ক্লাসগুলো আমরা একটুখানি চেঞ্জ করেছি, কারণ হচ্ছে একটু সমস্যা ছিল, তো যার কারণে চেঞ্জ করে নিয়েছি। তো এবার থেকে আমরা শনিবারে করে 3:30তে বেরোবো। 3:30তে বেরিয়ে আগে যাব গানের ক্লাসে, আর গানের ক্লাস করিয়ে নিয়ে ওই 5:30 পৌনে 6টার দিকে ওখান দিয়ে বেরিয়ে তারপরে যাব ড্রয়িং ক্লাসে। তো এদিকে ম্যাম ওকেই গান শেখাচ্ছে, তো চলো তোমরা একটুখানি শুনে নাও।
তো বন্ধুরা ফাইনালি সবটা মিটিয়ে, মানে ছেলের গানের ক্লাস, ছেলের ড্রয়িং ক্লাস সবটা মিটিয়ে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বসে পড়েছি তোমাদের সাথে আজকের হাট থেকে কি কি কিনলাম সেগুলো শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমার যেটা সব থেকে প্রিয় জিনিস, মানে যেটা আমি আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা শাড়ি কিনবো, তো সেটাই কিনেছি। তো সেটাই ফার্স্টে দেখাবো তোমাদেরকে। এই দেখো, এই যে ওপেন বর্ডারের এগুলো হচ্ছে ওপেন বর্ডার, বুঝলে। তো এই শাড়ি নিয়েছি পিঙ্ক কালারটা খুব একটা ভালো আসছে না ক্যামেরাতে যদিও বা। তো এই যে পাড় দেওয়া, ঠিক আছে, বর্ডার দেওয়া, বুঝলে। সারা শাড়িতে এরকম কাজ আছে, এছাড়া এরকম সুন্দর বর্ডার দেওয়া রয়েছে। তো এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস, কারণ এই শাড়িটাই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা নিয়েছি। আর হচ্ছে দুটো নাইটি নিয়েছি। এই দেখো, নাইটিটার সামনে এইরকম ডিজাইন, এর হাতা লাগাতে হবে অবশ্য। সামনেটা এরকম ডিজাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু রানী কালার, ঠিক আছে। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে তোমার ব্লু কালার। এই দুটো নাইটি নিয়েছি। আর নিয়েছি এরকম একটা ব্লাউজ নিয়েছি, যেটা তোমার নর্মাল দোকান থেকেই নিয়েছি। এটাও পিঙ্ক কালারের নিয়েছি, কারণ আমার একটা সাদা শাড়ি আছে, মানে সাদা, আর পাড়টা হচ্ছে পিঙ্ক কালার। তো আমার কোনো পিঙ্ক কালারের ব্লাউজ ছিল না, তো যার কারণে ওই শাড়িটা আমি এখনও পরতে পারিনি। তো ওই শাড়িটা রয়েছে, তো তার জন্য পিঙ্ক কালার নিলাম। আর পিঙ্ক কালারটা মানে এই ব্লাউজটা পরবো হচ্ছে গায়ে হলুদের সময়, মানে গায়ে হলুদ শাড়ির সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজ পরবো, বুঝলি। তো তাই জন্য পিঙ্ক কালারটা নিলাম, যাতে আমি দুটো তিনটে শাড়ি আমি পরতে পারি এই একটা ব্লাউজ, বুঝলি। তো এটা নিয়েছি, ঠিক আছে। আর একটা মশারি নিয়েছি, বাড়িতে লোকজন আসবে, বোঝোই তো, থাকবে আমাদের বাড়িতে আর কি। তো তার জন্য একটা মশারি নিয়েছি। আর এখানে দেখো, এখানে রয়েছে তোমার বালিশের কভার, 6টা হচ্ছে মাথার বালিশের কভার, আর 2টো রয়েছে পাশ বালিশের কভার। তো এইগুলো নিয়েছি। এই হচ্ছে আমার কেনাকাটা, বুঝলে। আর এছাড়া কিছু কিনতে হবে, যেমন হার টারগুলো কিনতে হবে। তো সেগুলো না আমি পরে একদিন গিয়ে কিনে নিয়ে আসবো, আজকে আর কাছে টাকা ছিল না, বুঝলে। তো যার কারণে আর কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, চলো তোমাদেরকে এক ঝলক ব্যাক ক্যামেরায় একটুখানি দেখিয়ে দিই, কারণ ব্যাক ক্যামেরায় না মানে জিনিসটা কালারটা ঠিকঠাক আসে মোটামুটি। তো এই দেখো, এটা হচ্ছে আমার ওপেন বর্ডারের শাড়ি, বুঝতে পারছো। এগুলো এখন নতুন উঠেছে, খুব চলছে। তবে এই শাড়ি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো এটা পিঙ্ক কালার নিয়েছি, কারণ আমার না সেরকম বেশিরভাগ মানে শাড়ির দিক দিয়ে বেশিরভাগ আমার লাল হলুদ শাড়ি, তো তার জন্য একটা পিঙ্ক নিলাম। আর এইখানে নাইটি দেখো, মেরুন মানে কালার, এটা পিঙ্ক না ঠিক, দুধে আলতা কালার, মানে লালের একটা ছোঁয়া রয়েছে। এই একই নাইটি হচ্ছে নিয়েছি, মানে একই কাট একই সেম এই কালারটা, ঠিক আছে। আর এই যে ব্লাউজটা, এই যে এরকম কাজ করা রয়েছে, হাতেও এরকম কাজ করা রয়েছে। আর এইদিকে রয়েছে এই যে বালিশের কভারগুলো, আর রেড কালারের মশারি, দেখলে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম সব থেকে কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে, বেশি ভালো হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বিশেষ করে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই শাড়িটা আমি ভেবে রেখেছি, মানে একটা হয় না, একটা মনের মধ্যে চিন্তা চলে আসে যে বিয়েতে আমি এইভাবে শাড়ি পরবো, এইভাবে সাজবো। তো সেরকমই আমারও মানে ব্যতিক্রম কিছুই নয় আর কি। তো এই শাড়িটা আমি আর্ট করে করে পরবো, বেশ পাটটা এরকম থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, তোমরা তো সবটাই দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন এগুলোকে আমি কি করবো জানো তো, গুছিয়ে রাখবো। তোমাদের দাদাভাই এখনও দেখেনি, তোমাদের দাদাভাইকে দেখাবো, দেখিয়ে
গুছিয়ে রাখবো বলতে ওই মামির বাড়িতে দিয়ে আসবো, ব্লাউজ বানাতে দিতে হবে, এই ব্লাউজটাকে মারতে হবে, নাইটিগুলোর হাতা লাগাতে হবে, সেলাই করতে হবে, মানে অনেকগুলো কাজ রয়েছে বুঝলে। তো এগুলোকে তোমাদের দাদাভাইকে আগে দেখিয়ে তারপর ওই মামির বাড়িতে দিয়ে আসবো। একটা মামির বাড়িতে উনি সেলাই টেলাই করে, তো উনি করে দেবে আর কি, আর ওনাকে বলাও আছে ব্লাউজ বানিয়ে দেওয়ার কথা। তো এখন আমি রান্না করব। তোমরা জানো আজ সারাদিন রান্না করা হয়নি, সকালে তো খাওয়াই হয়নি। তো এখন আমি হচ্ছে 4টে শিঙি মাছ ছিল, তোমরা দেখেছিলে আগের ব্লগে। তো সেই 4টে শিঙি মাছ করবো, মাছের ঝোল ভাত করবো, গরম গরম মাছের ঝোল ভাত করবো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কারণ আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে, সকাল থেকে অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ঠিক আছে, যেটুকু যা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে। তো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে রেখো, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই বলছি। এখন আমি যাবো সোজা রান্নাঘরে, তারপর সকাল সকাল রান্না বান্না সারবো, সকাল সকাল খাবো দাবো, সকাল সকাল করবো, সকাল সকাল খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়বো। আর হ্যাঁ, আমাদের বাড়িতেও কিন্তু একটা প্যান্ডেল মানে বাস টাঙানো হয়ে গেছে, সকালবেলা তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই গুড নাইট। তো